আসলে আমাদের একটা প্রতিনিধি দল তারা সার্ভিস কমিশনে গেছে, কথাবার্তা চলছে সেখানে। কিছুক্ষণের মধ্যেই আশা করছি তারা পজিটিভ কোনো রেজাল্ট নিয়ে আসবে। লম্বা চওড়া বক্তব্য নয়, আমি শুধু একটা কথা বলে শেষ করব। আপনার দাবি কেন মানবে সরকার? সরকারের তো স্বার্থ থাকতে হবে। হয় আপনি সরকারের কিছু উপকার করে দেবেন, অথবা সরকারের কোনো ক্ষতি করে দেবেন, তারপর তো আপনার দাবি সরকার মানবে। আপনি কার কথা মানেন? আপনি কাকে মেনে চলেন? হয় যে আপনার উপকার করে, অথবা যে আপনার ক্ষতি করে। তা আপনি উপকারও করবেন না, ক্ষতিও করবেন না, আপনার কথা মানবে কেন? আপনার দাবি কেন মানবে সরকার? সরকার কি আপনার ভাই হয় না খালা হয় যে আপনার কথা এমনি এমনি মেনে নেবে? আপনি না পারছেন তার উপকার করতে, না পারছেন তার ক্ষতি করতে, কেন মানবেন? ভাইরা, আমার উল্টো দিকে যে আমার প্রতিদ্বন্দ্বী আছে, সে যদি ঝগড়া করতে আমার হাতে মারে, হাতে মেরেছে। এখন আমিও নিয়ত করেছি, সে যেহেতু আমার হাতে মেরেছে, আমিও তার হাতেই মারবো। যদি পিঠ পাই, পিঠে আমি মারবো না, কারণ সে আমার হাতে মেরেছে, আমিও তাকে হাতে মারবো। প্রতিদ্বন্দ্বীকে কোনদিন হাতে মারবেন না। সে আমার হাতে মেরেছে, আমি সুযোগ পেলে তার হাতে মারবো, না হলে বুকের খাঁচাইও মারবো। যেখানে পারবো সেখানে মারবো। তাহলে সে আপনার ভয় পাবে, তাহলে সে আপনার ভয় পাবে। সে যদি জেনে যায় আমি ওর হাতে মেরেছি, ও আমার হাতেই মারবে। মুখটা যদি আগে দিই, মুখে মারবে না। পিঠটা যদি আগে